ভগবান শ্রীরাম হচ্ছে মহিলা বিরোধী, আর যারা ভগবান শ্রীরামের ভক্ত তারাও মহিলা বিরোধী। এটা আমি বলছি না, শুনুন কে বলছে। যে রাম একজন নারীকে অগ্নিকুণ্ডের মধ্যে ঠেলে দেয় সেই রাম আগে, আবার ইতিহাস বিকৃত করছেন, আবার এমন এই ধরনের কথা হয়তো খুব সহজ। উনি হচ্ছেন একজন রাজনৈতিক কর্মী, আর যারা রিপাবলিক বাংলা খবর দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন উনি কে। তো যাই হোক, শুধু উনি নয়, এরকম আরও অনেকজন ব্যক্তি, আর শুধু এখন থেকে নয়, এটা অনেক বছর ধরে চলে আসছে, যে মানে কিভাবে যেভাবে হোক হিন্দু ধর্মের অপমান করো, হিন্দু দেবদেবীর অপমান করো, আর হিন্দু ছেলে মেয়েদেরকে ধর্ম থেকে দূরে রাখো। যদি এরকম হয়, যদি হিন্দু ছেলে মেয়েরা তারা নিজেরা যদি ধর্ম নিয়ে বিবাদ হয়, জাতি নিয়ে, ধর্ম নিয়ে, ভাষা নিয়ে বিবাদ সৃষ্টি হয়, তাহলে কি হবে? তাদেরকে আমরা শোষণ করতে পারবো, তাদের আমরা চাকরি চুরি করতে পারবো, দেশের সম্পদ কয়লা চুরি করা যাবে, তারপরে তাদের রেশন চুরি করা যাবে, আর অনেক কিছু করা যাবে। মানে যেভাবে হোক তাদেরকে ধ্বংস করে দেব আমরা হিন্দুদেরকে, আর হিন্দুদের জাতি নিয়ে, ধর্ম নিয়ে তাদেরকে বিব্রত করে রাখো। আর সেটাই হচ্ছে। মানে আমরা দেখতে পাচ্ছি এখনকার সময় হিন্দু ছেলেমেয়েরা বলে কি আমরা বাড়িতে মদ খেতাম, তো এখন আমরা বিশ্ববিদ্যালয়েও মদ খাবো, এরকম শুনতে পেয়েছি আমরা যখন ওই যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ছেলের মৃত্যু হয়। তো এটা খুব দুর্ভাগ্যের বিষয়। এটা কিছু অসুরের, কিছু অসৎ ব্যক্তিদের যে ইচ্ছা, সেটা ইচ্ছা এখন পূরণ হচ্ছে। তো বাস্তবে তারা এটাই তাদের উদ্দেশ্য। যদি সেটা না হতো তাহলে তারা রামায়ণ অধ্যয়ন করতেন, কারণ রামায়ণ অধ্যয়ন করলে তো সেখানে সব কিছু লেখা আছে যে কেন ভগবান শ্রীরাম সীতা দেবীকে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, বা কেন এই অযোধ্যা ধামে ভগবান শ্রীরামকে একা বসানো হয়েছে। সব প্রশ্নের উত্তর আছে, সাধু বৈষ্ণবেরা সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এখন রামায়ণে সব কিছু লেখা আছে, কিন্তু তারা সেই বিষয়ে আলোচনা করবে না। তারা হঠাৎ করে যে কোনো একটা দেবতাকে নিয়ে, যে কোনো একটা বিষয়কে নিয়ে তারা হিন্দুদেরকে এভাবে বিব্রত করার চেষ্টা করবে। তো এখন মূল যে প্রশ্ন আমরা যাচ্ছি, যে ওনার যে প্রশ্ন ছিল যে ভগবান শ্রীরাম সীতা দেবীকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, তো বাস্তবে এটা অগ্নিকুণ্ডে ভগবান শ্রীরাম ফেলে দেয়নি। ওটা তো সীতা দেবীর যে উনি যে একটা সতী নারী, তার পরীক্ষা হয়েছিল। আর পরীক্ষা তাও আবার কি, বাস্তবিক পক্ষে ভগবান শ্রীরাম নিজেই সীতা দেবীকে অগ্নিদেবের কাছে রেখেছিলেন। ভগবান ভগবদ্গীতাতেও বলেছেন, জন্মকর্ম সেমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তাদেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। মানে ভগবান বলেছেন, এই অর্জুন, আমার যে জন্মকর্ম সেটা হচ্ছে দিব্য, আর যে এই দিব্য বিষয়টি জানেন, আমার জন্মকর্ম সম্বন্ধে জানেন, তার আর এই জগতে জন্ম হয় না, সে আমার ধামে ফিরে আসেন। তো এরকম যদি হয়, ভগবানের লীলা যদি কেউ শ্রবণ করে ভগবানের ধামে প্রবেশ করেন, তাহলে সেই লীলা কোনো সাধারণ লীলা নয়। তো ভগবান শ্রীরাম জানতেন যে রাবণ আসবে, সীতা দেবীকে নিয়ে যাবে। তো সেই জন্যে ভগবান শ্রীরাম সীতা দেবীকে অগ্নিদেবের কাছে রেখেছেন। আর অগ্নিদেব ভগবান শ্রীরামকে একটা ছায়া সীতা প্রদান করেন, ছায়া সীতা, যিনি সীতা দেবীর ছায়া বলা হয়। তো সেই ছায়া সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছিলেন। তারপরে ভগবান শ্রীরাম যখন রাবণকে বধ করে সেই সীতা দেবীকে নিয়ে আসেন, তো সেই অগ্নিদেবের কাছে সে ছায়া সীতাকে প্রদান করেন। আর যে স্বয়ং লক্ষ্মী দেবী সীতা দেবী ছিলেন, তাকে আবার ফেরত নেন অগ্নিদেবের কাছ থেকে। তো সেই বিষয়ে রামায়ণে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। আবার রামায়ণও আমরা অধ্যয়ন করেছি, সেখানেও উল্লেখ করা আছে, কিন্তু সেটা তারা না বিশ্বাস করবে, না তারা অধ্যয়ন করবে, কারণ তাদের উদ্দেশ্য তো ওটা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে মানে এইভাবে হিন্দুদের আরও তারা বিভিন্ন রকমের প্রশ্ন করে যে রাম বাঙালি ভগবান নয়, রাম হচ্ছেন হিন্দি ভাষাভাষীদের ভগবান, আমাদের ভগবান আলাদা। তো তাদের ভগবান কি তাদের ভগবান? কিছুদিন আগেও আমরা দেখলাম মা কালীকে নিয়ে একজন এমপি অভদ্র টিপ্পণী করেছেন, কিন্তু দেখা গেল তারপরে সে কোনো একটা দুর্নীতির সাথে যুক্ত। তো এর মূল উদ্দেশ্য হচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যেভাবে হোক হিন্দু ধর্মের অপমান করো,
হিন্দু ছেলে মেয়েদেরকে ধর্ম থেকে দূরে রাখো, তারপরে যাতে আমরা সত্তাতে এসে আমরা যাতে তাদেরকে লুটপাট করতে পারি, এটা হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। তো এই জন্য এই অসৎ ব্যক্তিদের থেকে সবাইকে সাবধান থাকা উচিত। এমন ব্যক্তিদের নির্বাচিত করা উচিত যে ব্যক্তি দেশের সুরক্ষা প্রদান করবে, ধর্মের সুরক্ষা প্রদান করবে। কারণ ধর্ম না থাকলে সেখানে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনারা পাকিস্তান দেখুন, সেখানে খাওয়ার জন্য আটা পাচ্ছে না, তারপর 500 টাকার জন্য তারা আতঙ্কবাদী হয়ে যাচ্ছে। তো আরেকটি প্রশ্ন হচ্ছে তাদের যে অযোধ্যা ধামে ভগবান শ্রীরামকে কেন বসানো হয়েছে একা, সীতা দেবী কোথায়? তো তার উত্তরে আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলেছেন, আমরা শুনেছি সেদিন, যে বাস্তবে ভগবানের এই যে রূপ, সেটা হচ্ছে ভগবান রাম যখন সীতা দেবীর সাথে বিবাহ সম্পূর্ণ হয়নি, বিবাহ হওয়ার আগের যে রূপ, সেই রূপটা এখানে স্থাপন করা হয়েছে। তো সেটা অনেক জায়গাতে, মথুরাতে আপনি দেখুন, সেখানে রাধারানী নেই, শুধু ভগবান কেশবদেব নামে আছে, ভগবান কৃষ্ণই আছেন। তারপরে আমরা নন্দগ্রামে যখন যাই, সেখানে দেখতে পাই নন্দ মহারাজ আর যশোদা মায়া আছে, আর কৃষ্ণ আছে, সেখানেও রাধারানী নেই। তো আর রাধারানীর ধামে যখন আমরা যাই, সেখানে শুধু রাধারানী আছেন। রাবেলে যখন আমরা বৃন্দাবন রাবেলে যাই, সেখানে রাধারানীর মূর্তি আছেন একটা। তো সেখানে অনেক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে এককভাবে পূজা করা হয়। তার মানে এটা নয় যে ভগবান শ্রীকৃষ্ণ মহিলা বিরোধী হয়ে গেল, না। তো এটা বুঝার বিষয় আছে। এই কিছু কিছু মানুষ এভাবে মানে দুষ্প্রচার করছে, আর আমরা যা জানি আমাদের থেকে 1000 গুণ বেশি জানেন যারা ভগবান শ্রীরামকে স্থাপন করেছেন, যারা ভগবান শ্রীরামের সেবা পুজো করছেন। তারা কি আর ধর্মশাস্ত্র অধ্যয়ন করেননি? অবশ্যই করেছেন। তো যেভাবে ভগবান শ্রীরাম প্রসন্ন হন, সেভাবে তারা তার সেবা, ভগবান শ্রীরামের সেবা পুজো করছে। তো মূল কথা হচ্ছে, মূল বিষয় হচ্ছে এদের যে উদ্দেশ্য, এই যে এখনকার সময়ে এই যে নেতা মন্ত্রীদের উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য এখন থেকে না, আরও আগে থেকে একই উদ্দেশ্য। তারা মানুষকে বিব্রত করতে চাইছে, বিশেষ করে হিন্দুদেরকে, আর করে তারা লুটপাট করার ইচ্ছা তাদের। সেই কারণে তারা এসব ভিডিওটি এমনভাবে শেয়ার করুন যাতে আমাদের হিন্দুরা বুঝতে পারে যে এদের যে অবস্থা, যেটা এদের থেকে যাতে সাবধান থাকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। হরে